ক্লাসটা মেনলি এলসিআর সার্কিট, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সিরিজ কম্বিনেশনে আছে। যে ভোল্টেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। এবার কারেন্টটা কি? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা আই। এবার স্বাভাবিক আর এর অ্যাক্রসে যে ড্রপটা পড়বে সেটা হচ্ছে ভিআর। তো ভিআর ইকুয়াল টু কি? আইআর অলরেডি জানা আছে। ভিএল ইকুয়াল টু কি? আই এক্সএল, ওপরেও এইগুলো লেখা আছে। অ্যান্ড ভিসি ইকুয়াল টু আই এক্সসি, এগুলো অলরেডি আগের ক্লাসে জানা ছিল। এবার দেখ, আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জানি যে ভিএল কারেন্টের থেকে লিড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি কারো মনে না থাকে প্রিভিয়াস ক্লাসটা চেক করে নে। আর এখানে কারেন্টটা ভিসির থেকে লিড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেন করা আছে। সুতরাং এই এলসিএস সার্কিটের যদি ফেজার ডায়াগ্রাম আমরা আঁকি উইদাউট এনি কন্ডিশন, তাহলে কি হবে? আই আর ভিআর বেস লাইনে হবে, ভিএলটা ওপরে, ভিসিটা নিচে। এখানে আমি ভিসিটা ভিএল এর থেকে কম করেছি, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে উল্টোটা হতে পারে। এবার বিভিন্ন সার্কিট ডায়াগ্রামে আমরা চলে আসি। এইগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এবার ডিরেক্ট আমি অ্যাপ্লিকেশনে আসছি। দেখ, এলসিআর সার্কিট ফেজার ডায়াগ্রাম করেছি। ভিএল এখানে বেস লাইনে, ভিআর আর আই, ভিসি। তো এক্সএল এক্সি অলরেডি জানা আছে। এক্সএলটা কি? রিঅ্যাক্ট্যান্স করসপন্ডিং টু এল, ঠিক আছে। অ্যান্ড এক্সিটা কি? রিঅ্যাক্ট্যান্স করসপন্ডিং টু সি। এবার দেখ, যখন ভিএলটা ভিসি থেকে বড়, তাহলে ডেফিনেটলি ভিএল যেহেতু ওপরে ছিল, তাহলে ওপরের পার্টটা ভিএল মাইনাস ভিসি হবে। একই ফেজার ডায়াগ্রামে আমি নিচে ভিসিটা আঁকলাম না, শুধু রেজাল্ট্যান্ট আঁকলাম ভিএল মাইনাস ভিসি। এখানে হচ্ছে ভিআর, এখানে হচ্ছে ভোল্টেজ ভি। তাহলে ক্লাস 11-এর কনসেপ্ট অনুযায়ী ভি ইকুয়াল টু কি? ভিআর তার হোল স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার। সব করসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন যদি ফার্দার আমি এগিয়ে নিয়ে চাই, তাহলে আইটা বাইরে বেরিয়ে আসে। এখন ভি বাই আই, এটাকে কি দিয়ে লিখবো? জেড। জেডটা কি জিনিস? জেড হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ইম্পিডেন্স, ঠিক আছে। এর ইউনিট কিন্তু সেই ওহমই। তো এসি সার্কিটে ইম্পিডেন্সের কাজ হচ্ছে ডিসি সার্কিটের রেজিস্ট্যান্সের যা কাজ। এবার দেখ, ফাইটা কি ছিল? ফাইটা ছিল, মনে করে দেখ, ফেজ ডিফারেন্স। কার সঙ্গে কার? বিটুইন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট। এবার দেখ, তাহলে ট্যান ফাই মানে কি? তুই ফেজার ডায়াগ্রামে চলে এইটুকু পার্ট কি? ভিএল মাইনাস ভিসি, মনে পড়েছে? অ্যান্ড এই পার্টটা কি? ভি, ঠিক আছে। তাহলে ট্যান ফাই মানে হচ্ছে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর। ব্যাস, করে নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখ, যদি আমি পাওয়ার ফ্যাক্টরটা বার করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি তুই বার করতে চাস, তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর তুই মনে করে দেখ, পাওয়ার ফ্যাক্টর ছিল কস ফাই, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর যদি কস ফাই হয়ে থাকে, দেখ কস ফাই মানে কি? এই ফেজার ডায়াগ্রাম থেকে কি পাচ্ছিস? বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে কি? বেস মানে হচ্ছে ভিআর, হাইপোটেনিয়াস কি? ভি। ভিআর মানে কি? তুই জানিস, আইআর। আর ভি মানে কি? একটু আগে দেখ, এই দেখ, ভি মানে হচ্ছে, এখান থেকে তুই যদি দেখিস, ভি মানে কি? এটা তো জেড ছিল, তাহলে ভি মানে কি? আইজেড না? ভি মানে আইজেড, তুই দেখতে পাচ্ছিস, এই যে মাল্টিপ্লিকেশন করলি। তাহলে তুই এই জিনিসটাতে চলে আয়। তাহলে ভি মানে কি? আইজেড। তাহলে পাওয়ার ফ্যাক্টর কি? আর বাই জেড। অলরেডি তো জেড জানা আছে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। দেখ কি সুন্দরভাবে বেরিয়ে গেল। এবার দেখ, এখান থেকে তুই করে নিতে পারিস আই ইন্টু এক্সএল মাইনাস এক্সি। আর এখানটা কি আসছে? আই বাই আর। তার মানে কি আসছে? এক্সএল মাইনাস এক্সি বাই আর। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখ,
যখন সার্কিটে ভিসি ভিএল এর থেকে ডমিনেট করছে, তাহলে নিচের পার্টটা কি ভিসি মাইনাস ভিএল, আর এই পার্টটা তো ভিআর সব সময়, আর এটা হচ্ছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। তো ফার্দার এগিয়ে নিয়েছে ক্যালকুলেশন, ভি সমান হচ্ছে রুট ওভার ভিআর তার হোল স্কয়ার প্লাস ভিসি মাইনাস ভিএল তার হোল স্কয়ার, সব ভ্যালুগুলো বসিয়ে দে, ব্যাস এখানে ক্যালকুলেশনটা কর, সেম জিনিস চলে এলো, আগেটার সঙ্গে সিমিলার, ভি বাই আই সেই ইম্পিডেন্স জেড ইম্পিডেন্স, এখানে সামান্য চেঞ্জ হয়েছে, এখানে এক্সি গ্রেটার দ্যান এক্সেল, তো এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কয়ার এসছে, সেই জন্য এই পার্টটা। তো দেখ এখানে ট্যান ফাই এর পার্ট সেম জিনিস করেছি, এখান থেকেও তুই পাওয়ার ফ্যাক্টরটা বার করে নিতে পারিস কস ফাই, এখান থেকে পাওয়ার ফ্যাক্টরটা কি আসছে, কস ফাই মানে হচ্ছে না সেই ভিআর বাই ভি, তার মানে হচ্ছে সেম জিনিস আইআর বাই আই জেড। তোকে একটা জিনিস বলেছিলাম মনে করে দেখ, যখন অ্যালজেব্রিক মেথড করিয়েছিলাম সব সময় ধরতে আর ইকুয়াল টু জেড কস থিটা, ঠিক আছে, এখানে ফাই হবে সব সময়, ইন্টারন্যাশনালি এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার চলে আসি কেস 3, যখন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আর ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ইকুয়াল, তাহলে ভিএল ইকুয়াল টু ভিসি, তার মানে হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, তাহলে কিচ্ছু নেই তো, দুটো ব্যালেন্স করে গেছে, তাহলে এখন কি আছে, শুধু ভিআর আছে বেস লাইনে, তাহলে ভি ইকুয়াল টু কি ভিআর, তাহলে দেখ ভিআর মানে কি আইআর, আর এখন তুই এসি সার্কিটে ভি বাই আই মানে সবসময় কি লিখি জেড, তাহলে জেড সমান হচ্ছে আর, এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। এইটার উপর বেস করি আমরা পরবর্তীকালে রেজোনেন্সের কনসেপ্ট আনবো। এবার স্বাভাবিক ফেজ ডিফারেন্স যদি ফাই হয়ে থাকে, তাহলে দেখ ট্যান ফাই সমান কি আসবে, ট্যান ফাই হচ্ছে 0, তাহলে ফাই ইকুয়াল টু কি 0, আশা করি ক্লিয়ার হচ্ছে। তার মানে কি আসছে দেখ, ভোল্টেজ আর কারেন্টটা সেম ফেজে আছে, আশা করি বুঝতে পেরেছিস।